আল্লাহর ভালোবাসা। আরেকটা ভালোবাসা হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আসবাবের ভালোবাসা। এই যে দুইটা ভালোবাসা, এই দুই ভালোবাসার মধ্যে সবচাইতে প্রিয়, সবচাইতে উৎকৃষ্ট মানের ভালোবাসা হচ্ছে হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। এই জন্যই আল্লাহর প্যারা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, এবং যারা আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা, এবং এমন আমল চাই যে আমল আমাকে আপনার ভালোবাসা পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দিবে। তাহলে এই যে প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসার কথা বলছেন। আর এই আয়াত আর এই দুয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহর কাছে দোয়া করতেন। তাহলে এই আয়াত এবং এই দোয়ার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? এক নম্বরে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। দুনিয়ার নিয়ম অনুযায়ী আমরা বুঝি একজনের ভালোবাসা পেতে হলে তাকে ভালোবাসতে হবে। তাই আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে সর্বপ্রথম আমাদের কাজ হলো আল্লাহ তাআলাকে দিলে মনে প্রাণে আল্লাহ তাআলাকে ভালোবাসা। দুই নম্বরে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ মেহেরবানি করে আপনার ভালোবাসা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। তিন নম্বরে আল্লাহ তাআলার ভালোবাসতে হলে আল্লাহ পাক যে আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলকেও মনে প্রাণে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। চার নম্বরে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে চার নম্বরে যার দিল, যার মন মসজিদের সাথে লেগে থাকবে, মসজিদের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আপনার দিল, আপনার মন যদি মসজিদের সাথে সম্পর্ক থাকে, মসজিদকে যদি আপনি ভালোবাসেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মসজিদে গিয়ে হাজির হয়ে নামাজ আদায় করেন, তাহলে বোঝা গেল আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আল্লাহ তাআলাকে ভালোবাসেন বিদায় আপনি আল্লাহর ঘরকে ভালোবাসেন। আর আপনি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া হাজির হইয়া নামাজ আদায় করতে পারেন, মসজিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। এরপরে 5 নম্বরে
যারা বেশি বেশি ইবাদত করবে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর বিধিনিষেধ গুলি যারা মেনে চলবে। যেহেতু প্রথমে বলছেন আল্লাহ রাসূল দোয়া করছেন, ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা, আয় আল্লাহ এমন আমল চাই যেই আমলের মাধ্যমে, যে আমল করার মাধ্যমে আপনার ভালোবাসা, যে আমল আমাকে আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছাইয়া দেয়। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত পেতে হলে 5 নম্বরে যে দায়িত্ব আমাদের পালন করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। মাথার মধ্যে সর্বদাই ভালো চিন্তা ফিকির করতে হবে। যারা সর্বদাই ভালো চিন্তা ফিকির করে, ভালো পথে চলে এবং মানুষের সর্বদাই কল্যাণ কামনা করে, কোনো অমঙ্গল কামনা করে না, অকল্যাণ কামনা করে না, এই গুণগুলি যার ভিতরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অত্যন্ত ভালোবাসবেন। 6 নম্বরে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা পেতে হলে 6 নম্বরে যে দায়িত্ব পালন করতে হবে সেটা হচ্ছে যারা বিপদে আপদে রোগ সুখে যারা সবরে জামিল ধরবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আমার উপর যত কঠিন মুসিবতি আসুক, আমার উপর যত কঠিন বিপদ বালা মুসিবত আসুক, আমি যত কঠিন রোগে আক্রান্ত হয়ে যাই, আমাকে সর্বদাই সবরে জামিল ধরতে হবে। যদি আমি সবরে জামিল ধরতে পারি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। আর রোগ শোক মুসিবত যদি আসে তার প্রতিদান কি? তারও একটা প্রতিদান আছে আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম, আল্লাহ রাসূল বলেন কোন মুসলমান যখন মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে যায়, কোন মুসলমান যদি বালা মুসিবতের মধ্যে পড়ে যায় বা কোনো অসুস্থতায় ভোগে, রোগ সুগে সে ভোগে, ইল্লা কাফারাল্লাহু আনহু, যতদিন সে মুসিবতের মধ্যে গ্রেফতার থাকবে, যতদিন সে মুসিবতের মধ্যে পড়ে থাকবে, যতদিন তার শরীরের মধ্যে অসুস্থতা থাকবে, কাফারাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ এই অসুখ এবং মুসিবতটা তার গুনাহ মাফের কাফারা হয়ে যাবে। কি পরিমাণ মাফ করবেন? আল্লাহর প্যারা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল বালা মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যদি কোনো মুমিন পুরুষ বা মুমিন মহিলা অসুস্থতা লেগেই থাকে, বালা মুসিবত তার উপর লেগেই থাকে, একটার পর একটা তার উপর মুসিবত আসেই, রোগ একটার পর একটা হতেই থাকে, হয় নিজে অসুস্থ, না হয় স্ত্রী অসুস্থ, না হয় ছেলে অসুস্থ, না হয় মেয়ে অসুস্থ, না হয় বাবা অসুস্থ, না হয় তার মা অসুস্থ, একজনের পরে একজন অসুস্থ আসেই, বালা মুসিবত একটার পর একটা তার উপরে আসেই। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মুমিন পুরুষ, মা ইয়াজালুল বালা মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যদি কোনো মুমিন পুরুষ বা মুমিন মহিলার অসুস্থতা লেগেই থাকে, একের পর এক অসুস্থতা তার আছেই, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খতিআহ, সে এমন ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে তার গুনাহ থাকবে না, তার কোনো গুনাহ থাকবে না। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন,
إذا أخذت كريم عبدي في الدنيا إذا أخذت كريمك عبدي في الدنيا আল্লাহ তাআলা বলেন, যখন আমি আমার কোন বান্দা এবং বান্দির দুনিয়াতে তার কালিমা কেড়ে নেই। কালিমা হলো প্রতিটা মানুষের শরীরের মধ্যে যে অঙ্গগুলি, দামি অঙ্গগুলি আছে, এইগুলিকে কালিমা বলা হয়। আমার দুইটা চক্ষু, এটা কালিমা। আমার দুইটি পাও, আমার দুইটি হাত এবং আমার ব্রেন শক্তি, জ্ঞান শক্তি, এটি হচ্ছে শরীরের মধ্যে দামি অঙ্গ, আর এটিকে কালিমা বলা হয়। যদি এই কালিমা যদি আল্লাহ তাআলা কেড়ে নেয়, দুনিয়া থেকে কেড়ে নেয়, একজনের পাও একটা আছে আর একটা নাই, অথবা দুনিয়াতে এমন লোক আছে কার দুইটা পাও চলে গেছে, দুইটা পাও অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। এমন দুনিয়াতে লোক আছে যাদের এক চোখ আছে আর এক চোখ নাই। এমন লোক আছে দুনো চোখ নষ্ট হইয়া গেছে। এমন দুনিয়াতে লোক আছে যাদের এক হাত আছে আর এক হাত নাই। আবার এমন লোক আছে যাদের দুনো হাত নষ্ট হয়ে গেছে। আবার এমন দুনিয়াতে লোক আছে যারা পাগল, ব্রেন শক্তি নষ্ট হয়ে গেছে। এই জাতীয় অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, আর যদি আল্লাহ তাআলাকে গালি না দেয়, বরং ইহার উপর সবর জামিল করে যদি থাকতে পারে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, লাম ইয়াকুন জাযাহু ইনদি ইল্লাল জান্নাহ, লাম ইয়াকুন জাযাহু ইনদি ইল্লাল জান্নাহ। পরকালে তার জন্য জান্নাত ছাড়া আমি আল্লাহর কাছে তার কোনো বিনিময় নেই। অর্থাৎ সে অঙ্গ হারা হইয়া যদি সবরে জামিল ধরতে পারে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ জান্নাত দিয়া খুশি করবেন। মুমিন ঈমানদার বান্দাদের দুনিয়াতে বালা মুসিবত, অসুস্থতা দেওয়া হয়। এই অসুস্থতা দেওয়া হয় বা বালা মুসিবত দেওয়া হয়, তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই অসুস্থতা এবং বালা মুসিবত দিয়া ঈমানদার বান্দাদেরকে মাফ করে তাকে জাহান্নামের শাস্তি থেকে তাদেরকে বাঁচাইতে চান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্যারা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে জান্নাত দিতে চান তাকে দুনিয়াতে বিভিন্ন ধরনের রোগ শোক দিয়ে, বালা মুসিবত দিয়ে, দুনিয়াতে শাস্তি দিয়ে, গুনাহ মাফ করে পরকালে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে যাদের শরীরের মধ্যে জ্বর হয়, আর জ্বরকে যদি এই ব্যক্তি গালি না দেয়, জ্বরকে যদি গালি না দেয়, ধৈর্য হারা হয়ে না যায়, আগুনের হিট লেগে লোহা থেকে যেমন মরিচিকা দূর হয়ে যায়, এমনি ভাবে এই জ্বরের রোগীর শরীর থেকে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা যদি আমরা পাইতে চাই, তাহলে যারা বিপদে আপদে, রোগে শোকে, যারা ধৈর্য ধারণ করবে, সবরে জামিল ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা অত্যাধিক মহব্বত করেন, ভালোবাসেন। এরপরে 7 নম্বরে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যারা দুনিয়ার সাথে বেশি প্রেম নিবেদন রাখে না, দুনিয়ার সাথে যাদের মহাব্বত বেশি থাকে না, দুনিয়ার সাথে যাদের সম্পর্ক বেশি নাই, যাদের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, দুনিয়ার সাথে কিছু সময় সম্পর্ক রাখে প্রয়োজন পূরণ করার জন্য,
আল্লাহ তাআলা এই ধরনের লোকদেরকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। হাদিসের মধ্যে আসছে, যারা দুনিয়ার সাথে প্রেম নিবেদন করবে, দুনিয়াকে যারা বেশি পরিমাণ মহব্বত করবে, তাদের কি অবস্থা হবে? মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিল আখিরাহ, যারা দুনিয়াকে ভালোবাসে তার আখিরাত পরকালে তার ক্ষতি হবে, পরকাল তার জন্য ক্ষতিগ্রস্ত হবে। ওয়ামান আহাব্বা আখিরাতুহু আদাররা বিদুনিয়াহু, আর যারা পরকালকে ভালোবাসিবে, যারা পরকালকে ভালোবাসিবে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। ওয়াসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, সুতরাং তোমরা অস্থায়ী সুখকে বিসর্জন দিয়ে চিরস্থায়ী সুখকে বেছে নাও। আল্লাহর প্যারা নবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সাথে তোমার সম্পর্ক হবে এমন যেমন তুমি একজন আরোহী মুসাফির চলতে চলতে ক্লান্ত হইয়া কোনো গাছের ছায়া নিচে আশ্রয় গ্রহণ করে আবার তুমি চলতে শুরু করে দাও। আল্লাহর প্যারা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনু মিন আবনাইল আখিরাহ, হে আমার উম্মতেরা, তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয়ো না, কারণ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো দামি, আখিরাত হলো শ্রেষ্ঠ এবং এটা হলো চিরস্থায়ী, যার শেষ নেই। ওয়ালা তুহিব্বুদ দুনিয়া ফাতাকুনু মিনাল খাসিরিন, ওয়ালা তুহিব্বুদ দুনিয়া ফাতাকুনু মিনাল খাসিরিন, তোমরা দুনিয়ার ভালোবাসার পিছনে পড়বা না। ওয়ালা তুহিব্বুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ভালোবাসার পিছনে পড়বা না, যদি পড়ো ফাতাকুনু মিনাল খাসিরিন, তাহলে তোমরা অনেক ক্ষতিগ্রস্ত হইয়া যাইবে। তাহলে 7 নম্বরে আমরা পাইলাম, যারা দুনিয়ার সাথে বেশি সম্পর্ক রাখে না, বরং আল্লাহর সাথে যারা বেশি সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। যে ব্যক্তি বেশি বেশি ভালো কাজ করার বা নেক কাজ করার সুযোগ পায়, নেক কাজ করার বেলা সুযোগ পায়, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে অত্যন্ত ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আমাদের এই গুণগুলি অর্জন করতে হবে। 1 নম্বরে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, মসজিদের সাথে আমার সম্পর্ক রাখতে হবে। যদি মসজিদের সাথে আমি সম্পর্ক রাখি তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। যারা বেশি বেশি আল্লাহর ইবাদত করবে, যারা সব সময় ভালো চিন্তা ফিকির করবে, যারা ভালো পথে চলবে, ভালো পথে চলার চেষ্টা করবে, যারা সব সময় মানুষের কল্যাণ কামনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসবেন। যারা বিপদে আপদে পড়ে এবং রোগ শোকে পড়ে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। যারা দুনিয়ার সাথে বেশি সম্পর্ক রাখে না, যাদের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে এবং পরকালের সাথে, আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। যারা নেক কাজ করার সুযোগ পায়, তৌফিক পায়, ক্ষমতা পায়, নেক কাজ করতে পারে, নেক কাজ করতে তাদের ভালো লাগে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই গুণগুলি অর্জন করার তৌফিক দান